আমি পথ, আমি সত্য এবং আমি জীবন। আমাকে ছাড়া কেউ পিতার কাছে যেতে পারে না। ধন্য যারা দয়াশীল, কারণ তারা দয়া পাবে। ধন্য তারা যাদের মন শুদ্ধ, কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে। আমি তোমাদের বলছি, তোমরা চাও, তোমাদের দেওয়া হবে। খোঁজো, তোমরা পাবে। দরজায় ধাক্কা দাও, তোমাদের জন্য দরজা খোলা হবে। কারণ যারা চায় তারা পায়, যারা খোঁজ করে তারা সন্ধান পায়, আর যারা দরজায় ধাক্কা দেয় তাদের জন্য দরজা খোলা হয়। আমি তোমাদের বলছি, যে কেউ অন্য লোকের সামনে আমাকে স্বীকার করে, মানবপুত্র ঈশ্বরের স্বর্গদূতদের সামনে তাদের স্বীকার করবেন। কিন্তু যে কেউ সর্বসাধারণের সামনে আমায় অস্বীকার করবে, ঈশ্বরের স্বর্গদূতদের সামনে তাদেরও অস্বীকার করা হবে। আমি তোমাদের বলছি, কি খাবো বলে প্রাণের বিষয়ে বা কি পরবো বলে শরীরের বিষয়ে চিন্তা করো না। আমি সেই জীবন খাদ্য। যে আমার কাছে আসে সে কখনো ক্ষুধিত হবে না, এবং যে আমাকে বিশ্বাস করে সে কোনোদিন পিপাসিত হবে না। কাকদের বিষয়ে চিন্তা করো, তারা বীজ বোনে না, ফসলও কাটে না, তাদের কোনো গুদাম বা গোলাঘর নেই, তবু ঈশ্বরই তাদের আহার যোগান। এইসব পাখিদের থেকে তোমরা কত অধিক মূল্যবান। আগামীকাল কি হবে তার জন্য তোমরা উতলা হইও না। আগামীকালের ভাবনা আগামীকালই ভাববে। দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট। তোমাদের মধ্যে কে দুশ্চিন্তা করে নিজের আয়ু 1 ঘন্টা বাড়াতে পারবে? অন্যের কাছ থেকে যে আচরণ তুমি প্রত্যাশা করো, অন্যের প্রতিও ঠিক সেই আচরণই তোমরা করো। আমি পুনরুত্থান, আমি জীবন। যে কেউ আমাতে বিশ্বাস করে সে মরলেও জীবিত থাকবে। এক নতুন আদেশ আমি তোমাদের দিচ্ছি, যে তোমরা একে অন্যকে প্রেম করবে। আমি যেমন তোমাদের প্রেম করেছি, সুতরাং তোমরাও একে অন্যকে প্রেম করবে। আমি তোমাদের যা যা আদেশ দিয়েছি সে সমস্ত পালন করতে তাদের শিক্ষা দাও। আর দেখো, আমি যুগের শেষ পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি।